হরে কৃষ্ণ। জয় শ্রী গোবিন্দ। সুধী গৌর ভক্তমণ্ডলী, সুধী গুরু ভক্তমণ্ডলী, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে একটা শ্লোক আছে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই যে শ্লোকটা, এই শ্লোকটা খুবই সহজ একটা শ্লোক, কিন্তু আমরা অনেকেই এই শ্লোকের ব্যাখ্যা জানি না। তো আপনারা বলেছিলেন যে বাবাজি এই শ্লোকটার একটা ব্যাখ্যা যদি একটু দিয়ে দিতেন। তো এই শ্লোকের ব্যাখ্যা নিয়েই আজকের আলোচনা। আশা রাখি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আসুন আমরা ভিডিওর দিকে যাই। তো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে গুরুই ব্রহ্মা, লোকপিতা ব্রহ্মা। এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে লোকপিতা আর একটা হচ্ছে বিশ্বপিতা। তো বিশ্বপিতা মানে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর লোকপিতা অর্থাৎ লোকগণের যে পিতা তিনি হচ্ছেন ব্রহ্মা। তো এই যে গুরু ব্রহ্মা, এই ব্রহ্মা হচ্ছেন স্বয়ং গুরুদেব। গুরু বিষ্ণু অর্থাৎ গুরুদেবই হচ্ছেন বিষ্ণু। গুরুদেব মহেশ্বর, গুরুই হচ্ছেন সকল দেবতা, এমনকি গুরুদেব হচ্ছেন মহেশ্বর অর্থাৎ দেবাদিদেব মহাদেব মৃত্যুঞ্জয়। তাহলে আমরা কি পড়লাম? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম, অর্থাৎ গুরুদেবী হচ্ছেন পরম ব্রহ্ম। এইখানে ঋষিগণ প্রশ্ন করলেন যে এই পরম ব্রহ্মটা কি? এইখানে পরম ব্রহ্ম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এইখানে পরম ব্রহ্ম হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো এই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি, সকল কিছুর মূলে এই যে ভগবান শ্রীকৃষ্ণ সর্ব কারণ কারণম, সকল কিছুর কারণ, এই সনাতন ধর্মের রক্ষাকর্তা ভগবান শ্রীকৃষ্ণ। তো এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং গুরুদেব। তাহলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই যে পরম ব্রহ্মরূপী গুরুদেব, সেই গুরুদেবকে আমরা প্রণাম জানাই। তাহলে আশা রাখি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা যারই উপাসনা করি না কেন, সকল কিছুর মূলে রয়েছেন স্বয়ং গুরুদেব। তো আমরা গুরুতত্ত্ব নিয়ে অন্য আর একদিন আলোচনা করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে বলতে পারেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী গোবিন্দ।